মুশরিকদের উৎসবের দিনগুলোতে তাদের পূজার জায়গায় তোমরা যাবে না। ফাইন্নাস সাখাতাতা তানজিলু আলাইহিম, কারণ ওই জায়গাটায় অবিরাম আল্লাহর গজব নাজিল হতে থাকে, আল্লাহর গোসা নাজিল হতে থাকে। তোমরা যেই দেবদেবীগুলোর পূজা করো এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে অস্বীকার করছি। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, এক আল্লাহর উপরে ঈমান না আনা পর্যন্ত তোমাদের সাথে আর আমাদের সাথে চিরতরে দুশমনি শুরু হলো। যেখানে আল্লাহর দাবিতে, দ্বীনের দাবিতে শিরকের কারণে তাদের সাথে আছে আমাদের দুশমনি, আর সেখানেই প্রিয় তরুণ ভাই তুমি উপস্থিত হয়ে আনন্দ উল্লাস করছো। তোমার কি দিলে একটু ভয় লাগে না? তোমার মুসলিম পরিচয়টা নিয়ে কি তোমার একটু লজ্জাও হয় না যে ইসলামের আন্দোলনটাই হলো শিরকের বিরুদ্ধে আন্দোলন, ইসলামের আন্দোলনটাই হলো এইসব পাপের বিরুদ্ধে আন্দোলন, অথচ তুমি ধর্ম যার যার উৎসব সবার এই কথার নাম দিয়ে জঘন্যতম এই পাপের আখড়ায় উপস্থিত হচ্ছ। তোমার হৃদয়ে কি একটু ভাবনা আসে না? খুব আফসোসের সাথে আমাদেরকে লক্ষ্য করতে হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই মাসে আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনার অনুষ্ঠানগুলো করি, তখন আমাদের মুসলিম তরুণদেরকে, কিশোরদেরকে, শিশুদেরকে খুঁজে পাওয়া যায় না। এমনকি কোনো মজলিসে যদি তাদেরকে উপস্থিত করতে হয় তাহলে খেজুরির প্যাকেট ধরিয়ে দিতে হয়। 2 ঘন্টা ধরে যদি একটি আলোচনার অনুষ্ঠান চলে তাহলে আমাদের এই সন্তানগুলো আলোচনার শেষ পর্যায়ে আখিরি মোনাজাতের আগে যখন খেজুরির প্যাকেট বিতরণ করে তখন কোনো রকম এসে এই মজলিসগুলোতে বসেন, না থাকে তাদের মাথায় একটি টুপি, না অংশগ্রহণ করেছিল নামাজে, ম্যাক্সিমাম এমনটা হয়ে থাকে। কিন্তু অমুসলিমদের যখন এই ধর্মীয় উৎসবগুলো চলতে থাকে তখন রাতে ঘন্টার পর ঘন্টা এই অনুষ্ঠানগুলোর পাশে দাঁড়িয়ে আনন্দ উপভোগ করতে থাকে, অথচ ইসলামী শরীয়তে অমুসলিমদের এই অনুষ্ঠানগুলোতে উপস্থিত হওয়া সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ। শুধু একটি নয়, অসংখ্য কবিরা গুনার সম্মিলন এখানে। প্রথম জঘন্য কবিরা গুনাহ, যেই জঘন্য শিরকের জন্য আল্লাহর আকাশ ভেঙে চুরে পড়তে চায়, জমিন পাহাড় ফেটে যেতে চায়, এরকম জঘন্য শিরক চলে এই মজলিসগুলোতে। তাদের দেবদেবীর পূজা অর্চনা চলে এই মজলিসগুলোতে। বিভিন্ন দেবদেবীর প্রতিকৃতি তারা কল্পিত প্রতিকৃতি বানিয়ে সেখানে রেখে দেয়। দ্বিতীয়ত, এখানে চলে নৃত্য, গান বাজনা, নাচ ড্যান্স, এগুলো চলে। তৃতীয়ত, এখানে উপস্থিত হয় অনেক তরুণীরা সেজে গুজে এক ধরনের নগ্নতা নিয়ে। চতুর্থত, এখানে উল্লাস চলে শিরকের পক্ষে, ইসলামের বিপক্ষে। পঞ্চম, এই জায়গাটায় হয় ইসলামহীনতাকে সহযোগিতা করা, শিরককে সহযোগিতা করা, পাপকে সহযোগিতা করা। কমপক্ষে এই 5টি জঘন্য অপরাধের কেন্দ্র হচ্ছে এই পূজার অনুষ্ঠানগুলো। সেখানে মুসলিম তরুণরা মনের আনন্দে, খুশিতে অন্যদেরকে নিয়ে উপস্থিত হচ্ছে। প্রিয় তরুণ মুসলিম, প্রিয় তরুণ, প্রিয় কিশোর, প্রিয় শিশুরা, তোমার নিজের পরিচয়টা ভুলে যাবে না। তুমি একজন মুসলিম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কায় সংঘাতই তো ছিল, মুশরিকদের সাথে এই দেবদেবীরই তো সংঘাত ছিল। আল্লাহ কোরআনে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু ইয ক্বালু লিকওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ও মুসলিম জাতি, তোমাদের জন্য আদর্শ আছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীদের মধ্যে, যখন তারা তাদের জাতিকে বলছিল ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা যেই দেবদেবীগুলোর পূজা করো এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কাফারনা বিকুম,
আমরা তোমাদেরকে অস্বীকার করছি। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। এক আল্লাহর উপরে ঈমান না আনা পর্যন্ত তোমাদের সাথে আর আমাদের সাথে চিরতরে দুশমনি শুরু হলো। যেখানে আল্লাহর দাবিতে, দ্বীনের দাবিতে শিরকের কারণে তাদের সাথে আছে আমাদের দুশমনি, আর সেখানেই প্রিয় তরুণ ভাই তুমি উপস্থিত হয়ে আনন্দ উল্লাস করছো, তোমার কি দিলে একটু ভয় লাগে না? তোমার মুসলিম পরিচয়টা নিয়ে কি তোমার একটু লজ্জাও হয় না যে ইসলামের আন্দোলনটাই হলো শিরকের বিরুদ্ধে আন্দোলন, ইসলামের আন্দোলনটাই হলো এই সব পাপের বিরুদ্ধে আন্দোলন, অথচ তুমি ধর্ম যার যার উৎসব সবার এই কথার নাম দিয়ে জঘন্যতম এই পাপের আখড়ায় উপস্থিত হচ্ছ। তোমার হৃদয়ে কি একটু ভাবনা আসে না? আমাদের তো কথা হলো ধর্ম যার যার উৎসব তার তার। আমরা এক মাস রোজা রেখে আমাদের ঈদের দিনটা উদযাপন করি তো রোজার ঈদ। ধর্ম যেমন আমাদের ছিল, ঈদও তো আমাদের। ধর্ম যখন তাদের, উৎসবও তাদের, এটার সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই। প্রিয় তরুণ, প্রিয় যুবকরা, আমি হৃদয়ের গভীর থেকে ভালোবাসার দাবিতেই তোমাদের কাছে বলছি, সম্পূর্ণ হারাম, জঘন্য কবির গুনাহ। সবচেয়ে বড় হলো এই জায়গাগুলোতে যখন কোনো মুসলিম উপস্থিত হয় তখন পুরোটা সময় সে আল্লাহর গজবের মধ্যে থাকে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লা তাআল্লামু রিতানাতাল আআজিম ওয়া লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম ফাইন্না সাখাতাতা তানজিলু আলাইহিম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কমন দাওয়াত দিচ্ছেন মুসলিম উম্মাহকে, তোমরা অমুসলিমদের নির্দিষ্ট ভাষা, তাদের পরিভাষা, এগুলো তোমরা শিক্ষা করো না। তোমরা বলবে অন্যদের ভাষা কি অবৈধ? না, ভাষা শিক্ষা বৈধ, কিন্তু ভাষা শিক্ষার নামে আমরা যেন সব হারিয়ে না ফেলি। যেমন আমরা থ্যাংক ইউ বলতে পারি কিন্তু শুকরান বলতে পারি না, আমরা ওয়েলকাম বলতে পারি, মারহাবা বলতে পারি না। আমরা তাদের ভাষা শিখবো, অসুবিধা নাই, কিন্তু তিনি বলেছেন তোমরা ভাষার নামে যেন তোমাদের সংস্কৃতি সব হারিয়ে না ফেলো। আজ এই পূজার নামে অমুসলিমদের সাথে ধর্ম যার যার উৎসব সবার, এই অজুহাত দিয়ে গিয়ে তো আমরা আমাদের সংস্কৃতি হারিয়ে ফেলেছি। আমাদের সন্তানগুলো চরিত্রহীন হয়েছে। গান বাদ্য জঘন্য পাপাচার, ইসলামের দৃষ্টিতে সেগুলো পাপাচার। তাদের দৃষ্টিকোণ আমরা জানি না, তাদের ধর্ম এ ব্যাপারে কি বলে আমরা জানি না, কিন্তু ইসলাম নিষেধ করছে। এখানে ডাকছে শয়তান। আল্লাহ বলছেন ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিক। ইবলিস, তুমি তোমার আওয়াজ দিয়ে যতজনকে পারো ভাগায়া নিয়ে যাও, তুমি নিয়ে যাও। ওয়াজরিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিক, তুমি তোমার পদাতিক আর অশ্বরোহী বাহিনী আদম সন্তানদের উপরে ছেড়ে দাও। শয়তানের আওয়াজ বলে মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা গান বাজনার আওয়াজ। তার মানে তাদের ধর্মীয় উৎসব যখন চলতে থাকে তখন চলতে থাকে নৃত্য গীত। হ্যাঁ, আমাদের সামনেও এই তো পূজার অনুষ্ঠান আছে, ব্যানার দেয়া আছে নৃত্য গীত অনুষ্ঠান। মুসলিম জঘন্য হারাম গান আর বাজনা উভয়টি। এটাকে কেউ বৈধ মনে করলে কাফের হয়ে যাবে, অথচ সেখানেই তোমার উপস্থিতি। প্রিয় তরুণ মুসলিম ভাই ও বোনেরা, অবাক হয়ে মাঝে মাঝে দেখতে হয় মুসলিম তরুণীরাও সেখানে চলে যাচ্ছে। পরিণাম ভালো নয়। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বর্ণনা করেছেন, মান বানা বিবিলাদিল আআজাম ওয়া সানাআনা ইরুজাহুম ওয়া মাহরজানাহুম ওয়া তাশাব্বাহা বিহিম হাত্তা ইয়ামুত ওয়া হুয়া কাযালিক হুশিরা মাআহুম ইয়াউমাল কিয়ামা। যারা অমুসলিমদের এইসব উৎসবগুলোতে, আনন্দ উৎসবগুলোতে যাবে, তাদের সাথে সাদৃশ্য রাখবে, মৃত্যু পর্যন্ত এই কাজটি চলতে থাকলে তাদের হাসর হবে তাদের সাথে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন একদিকে, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম, মুশরিকদের উৎসবের দিনগুলোতে তাদের পূজার জায়গায় তোমরা যাবে না। ফাইন্না সাখাতাতা তানজিলু আলাইহিম, কারণ ওই জায়গাটায় অবিরাম আল্লাহর গজব নাজিল হতে থাকে।
আল্লাহর গোসা নাজিল হতে থাকে। আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাদের সাথে হাসর হবে। পৃথিবীর সর্বকালের আইম্মা একমত, এগুলোতে অংশগ্রহণ করা হারাম, কবিরা গুনাহ। হ্যাঁ, এই অজুহাত দিয়ে ধর্ম যার যার, উৎসব সবার, অথবা সাম্প্রদায়িকতার অজুহাত তুলে আমরা অসাম্প্রদায়িক সেই কথা বলে উপস্থিতি। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও এমন অসাম্প্রদায়িক সমাজ গঠনের জন্য মক্কার কুরাইশরা দাবি জানিয়েছিল যে মুহাম্মদ, তুমি 1 বছর আমাদের দেবদেবীর পূজা করো, তাদের কাছে আসবে, আর 1 বছর আমরা তোমার দেবদেবীর, তোমার প্রভুর ইবাদত করব, সমঝোতা হয়ে যাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর ওহীর অপেক্ষায় থাকলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ও কাফের সম্প্রদায়, তোমরা যেইগুলোর পূজা করো আমি তার দাসত্ব করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আমি আমার দিনকে কঠিন ভাবেই ধরে রাখবো, তোমাদেরটা তোমরা ধরে রাখো। তোমার দায়িত্ব হলো পৃথিবীতে ইসলাম ছাড়া সব ধর্ম বাতিল। একজন মুসলিম তরুণ হিসেবে তোমার দায়িত্ব ওখানে উপস্থিত নয়। তোমার সাথে যদি কোনো অমুসলিমদের বন্ধুত্ব থেকে থাকে সামাজিক কারণে, হ্যাঁ থাকতেই পারে, আমাদের প্রতিবেশীরা আছে, আমরা তাদের সাথে দুরাচার করি না। অসুস্থ হলে চিকিৎসায় সহযোগিতা করি, আমরা তাদের সাথে ব্যবসা বাণিজ্য করি। আমাদের সাথে তাদের সংঘাত শুধু ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে। তুমি তাদের বন্ধুত্ব রক্ষা করতেই পারো। তুমি তোমার বন্ধুত্ব রক্ষা করতে গিয়া বন্ধুর সাথে আল্লাহর বিরুদ্ধে তো চলে যেতে পারো না। তোমার দায়িত্ব হলো একজন মুসলিম তরুণ হিসাবে তুমি তোমার বন্ধুকে দাওয়াত দাও, তুমি কোরআনকে পেশ করো তার সামনে যে পৃথিবীতে একমাত্র সত্য ধর্ম হলো ইসলাম। তুমি একজন মুসলিম তরুণ হিসাবে গর্বের সাথে কথা বলতে পারো, আমাদের ধর্মগ্রন্থ ইসলাম ফার্স্ট টু লাস্ট তাদের সামনে পেশ করো, পারলে একটা ভুল বের করুক। তুমি তাদেরকে বলো আমাদের ধর্মগ্রন্থ মানব জীবনের একটা বিষয়কে বাদ দেয়নি। তোমার তো দায়িত্ব তাদের ধর্মীয় এই পূজা পার্বণে উপস্থিত হয়ে অসংখ্য পাপের বোঝা মাথায় নেওয়া নয়। তোমার দায়িত্ব হলো বরং তোমার বন্ধু অমুসলিম থাকলে তাকে তুমি দাওয়াত দাও। সাহাবায়ে কেরাম কাজটি করেছিলেন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজটি করেছিলেন কি? আজ মুসলিম তরুণ আর যুবকরা বাতিলের খপ্পরে পড়ে এমনই একটি পর্যায়ে গিয়ে হাজির হয়েছে যে তারা অসাম্প্রদায়িক সমাজ গঠনের দাবিতে আল্লাহকে বাদ দিয়া, কোরআনকে বাদ দিয়া, ইসলামকে বাদ দিয়ে অমুসলিমদের ধর্মীয় বিশ্বাস, রীতিনীতি আর আচার অনুষ্ঠানকে যেন নিজেদের আনুষ্ঠানিকতা হিসেবে গ্রহণ করে নিচ্ছে। আফসোস, এটা আমাদের জন্য কশিন কালেও হতে পারে না। প্রিয় মুসলিম তরুণ তরুণী, যুবক যুবতী, কিশোর কিশোরী, সবার প্রতি আমাদের হৃদয়ের গভীর থেকে আহ্বান, আমরা আমাদের অস্তিত্ব হারিয়ে না ফেলি। এটা আমাদের জন্য লজ্জা যে আমরা মুসলিমরা, আমাদের মুসলিম ইসলামিক স্কলাররা তাদের দাওয়াত চলছে শিরকের বিরুদ্ধে, তাদের নবী শিরকের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মক্কা থেকে দেশ ছাড়তে বাধ্য হলেন। ওরা রক্ত ঝরালো, সাহাবায়ে কেরামকে হত্যা করলো যে শিরকের সংঘাতে। আজ মুসলিম সেই শিরকের উপরে আনন্দ উল্লাস করবে আর তাদেরকে ধন্যবাদ জানাবে। একটু লজ্জা আমাদের থাকা উচিত। আমরা কাকে আঘাত দিচ্ছি এটা কোনো আলেমের বক্তব্য নয়। মুসলিম হিসাবে তোমাকেই ভাবা প্রয়োজন, কোন কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছাড়তে হয়েছিল? মক্কার কুরাইশরা কেন তার সাথে সংঘাতে জড়িয়েছিল? কেন তিনি আপোষ করলেন না কোনো কিছুর সাথে? তাকেও তো সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনিও তো মক্কায় বসে এমন একটা অসাম্প্রদায়িক তাদের দাবি মতে সমাজ গড়ে তুলতে পারতেন না। তিনি বরং তার জীবন যৌবন সকল সাধনা দিয়ে চেষ্টা চালাইলেন আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠিত করতে। আর মুসলিম তরুণরা আজ তাওহীদ বিরোধী শিরকের সহযোগিতায় তাদেরকে বাহবাহ দেয়া, তাদের কাছে উপস্থিত হয়ে তাদের অনুষ্ঠানকে আরো আনন্দমুখর করে তোলা আল্লাহ পাককে কতটা বেজার করার শামিল। শুধু ভাবার জন্য বলছি, আমরা কাউকে ফেরাতে পারবো না, কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে সত্যের কথাটা পৌঁছে দেওয়ার। সেই দায়িত্বটুকু পালন। ইসলামিক কালচারের দিকে আমরা ফিরে আসি, শান্তি সেখানে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।